নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা কোস্টগার্ডের পক্ষ থেকে পিয়ন সহ গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই ফর্ম তোমাদের সামনে তুলে ধরেছি। এখান থেকে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, সব তথ্য তোমরা পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? একদম মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়। কোন কোন কাগজের সাথে অ্যাটাচ করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় পাঠাতে হবে, সব তথ্য দেবো। তো দেখতে হচ্ছে এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে ফর্মটা তোমাদের ফিল আপ করা দেখিয়ে দেয়। তো দেখো এখানে বলা হচ্ছে, তোমাদের দেখানোর চেষ্টা করছি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছে সেটা তোমাদের প্রথমে লিখতে হবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে নাম দিতে হবে এখানে, অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে কোন পোস্টে অ্যাপ্লিকেশন, পোস্টের নাম, তারপর ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, বাবার নাম বসাতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেম বসিয়ে দেবে এখানে। এরপর দেখো তোমাদের এখানে কী পাস করেছো, কবে পাস করেছো এবং কত পার্সেন্ট নাম্বার আছে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমাদের এখানে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে কোনো যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা সেটা এখানে বসাতে হবে, যদি থেকে থাকে, তাই যদি না থেকে থাকে তোমরা ছেড়ে দেবে এখান থেকে এটা। এরপর দেখো বলা হচ্ছে মেল ফিমেল, এখানে কোন ক্যাটাগরিতে বিলম্ব সেটা দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপরে হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে। ওবিসি এসসি এসটি থেকে থাকলে তোমরা এখানে বসাবে। এরপর দেখো বলা হচ্ছে এখানে তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিনা সেটা তোমাদের জানার কথা। ডিপার্টমেন্টাল বলতে তোমরা ওই কোম্পানিতে কাজ করো কিনা বা কোস্টগার্ডে কাজ করো কিনা সেটা দেওয়া আছে, তোমরা এখানে নো করে দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। স্কল করে নিয়ে চলে আসবো। এখানে ইউ হ্যাভ অ্যাপ্লাইড এনি আদার পোস্ট ইন দ্য রিসেন্ট রিক্রুটমেন্ট ইফ ইয়েস ডিটেলস। তো ওখানে যদি তোমরা রিসেন্ট যদি কোনো পোস্টে অ্যাপ্লিকেশন করে থাকো এই কোস্টগার্ডে, তাহলে তোমরা ইয়েস করে দেবে, নাহলে নো করে দেবে এখানে, ঠিক আছে? তারপরে এখানে ডিক্লারেশন দেওয়া আছে, এখানে তোমাদের লেফট হ্যান্ড থাম দেবে, তারপর পেজ দেবে, ডেট দেবে এবং এখানে সিগনেচার করবে, করে কিন্তু পাঠাতে হবে। এখানে কিছু অ্যানেক্সার ডিটেলস দেওয়া হয়েছে, ঠিক আছে? যারা আছে গভর্নমেন্ট আন্ডার কাজ করছো অ্যাপয়েন্টমেন্ট, তাদের জন্য এটা ছেড়ে দেবে এই পোস্টটা। এখানে কিছু ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে আরও, দেখো এখানে নোটিশ করে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি একটা একটা করে, ঠিক আছে? তো এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, কীভাবে ফোন করতে সেটা তোমাদের বলে দিলাম। এবার চলে আসবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা দেখে দিই। চলে আসবে একদম উপর সামনে। দেখো আমি নোটিশটা পুরো তোমার সামনে তুলে ধরছি, একদমই স্কিপ না করে দেখো। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15ই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, লাস্ট ডেট 29শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট হচ্ছে, দেখতে পাচ্ছ স্টোর কিপার গ্রেড 2 এসটি ক্যাটাগরিতে একটি ভ্যাকান্সি আছে। এলিজিবিলিটি এখানে উচ্চমাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স 1 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমাদের ভালো হয়। এজ লিমিট 18 বছর থেকে 25 বছরের মধ্যে বসে থাকতে হবে। এসএসটি 5 বছর, 30 বছর পর্যন্ত ওবিসিরা, এসটি এসটি তোমাদের বলা হয়েছে এখানে 30 বছর, এসটি 30 বছর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর 40 বছর পর্যন্ত পিডব্লিউডি এসটি যারা আছো, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসটি যারা, তারা মধ্যে 40 বছর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরের পোস্ট ইঞ্জিন ড্রাইভার, এখানে তোমাদের ভ্যাকান্সি আছে ইডব্লিউএস একটি, ওবিসি একটি এবং এসটিতে একটি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3টি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে দেখো তোমাদের মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বলা হচ্ছে তোমাদের ড্রাইভিং করার অভিজ্ঞতা থেকে থাকতে হবে এবং 2 বছরের ড্রাইভের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। সাথে আরও ভালো হয়েছে 3 বছরের ছাড় পাবে ওবিসিরা এবং এসটিরা পাবে তোমাদের এখানে 5 বছরের ছাড় এবং আরও ইডব্লিউএসের সরকারি নিয়ম অনুযায়ী বসে ছাড় পেয়ে যাবে। পরের পোস্ট বলছে লেসকার পোস্টে তোমাদের 2টি ভ্যাকান্সি আছে, আনরিজার্ভে একটি আছে আর ইডব্লিউএসে একটি ভ্যাকান্সি আছে। এখানে দেখো তোমাদের মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে। 3 বছরের কাজে অভিজ্ঞতা থেকে থাকলে বোর্ডের সার্ভিসের 3 বছর অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বসে থাকলে আবেদনযোগ্য আনরিজার্ভ ইডব্লিউএস প্রার্থীদের জন্য। আর তোমাদের দেখতে পাচ্ছ আর ডিটেলস এখানে দেওয়া আছে। পরের পোস্ট সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এখানে তোমাদের 3টি ভ্যাকান্সি আছে, আনরিজার্ভ আছে একটি, এসসিতে আছে একটি এবং ইডব্লিউএসে একটি ভ্যাকান্সি তোমাদের দেওয়া। কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে হবে, সাথে কিন্তু ভারী এবং হালকা ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে, 2 বছরের ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটর মেশিনিস্টের উপর তোমাদের নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 18 থেকে 27 বছর জেনারেল আবেদন করতে পারবে। ওবিসি এসসিরা তোমার 5 বছর ছাড় পাবে। নেক্সট যে পোস্টটা আছে যেটা তোমাদের গ্রুপ ডি পিওন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে আনরিজার্ভে আছে 3টি ভ্যাকান্সি, পিওনে 2টি আর জিওতে একটি, আর ইডব্লিউএসে পিএনে আছে একটি ভ্যাকান্সি। এখানে দেখো তোমাদের বয়সে থাকতে হবে, তোমাদের দেখাচ্ছে তার আগে দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হবে, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকবে অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করার, তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। এরপর দেখো তোমাদের বয়স 18 থেকে 27, আনরিজার্ভ এবং ইডব্লিউএস আর 37 বছর পাবে। পিডব্লিউডি আনরিজার্ভ যারা আছে তারা কিন্তু 37 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হচ্ছে। পরের পোস্ট এখানে দেখা বলা হচ্ছে ওয়েল্ডার পোস্টে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে তোমাদের গ্রুপ সিতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। একটি ভ্যাকান্সি আছে এসসি ক্যাটাগরিতে, এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে এবং 3 বছরের কাজে রিলেটেড ট্রেডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য।
জেনারেল প্রার্থীরা 18 থেকে 27 এবং এসসিদের জন্য 18 থেকে 32 পর্যন্ত আবেদন করতে পারবে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। তো আবেদন ফর্মটা তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আবেদন করতে হয়, যেটা হচ্ছে অ্যানেক্সার এ ফর্ম ফিল আপটা তোমাদের জমা করতে হবে এবং দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্ট দিতে হবে। ভ্যালিড ফটো আইডি প্রুফ মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। মাধ্যমিক পাস 4টি দিতে হবে। যারা উচ্চ মাধ্যমিক, পিজি, ইউজি, ডিপ্লোমা কোর্স করে তাদের জন্য সেই ডকুমেন্ট কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে পারো। এখানে যারা এসসি এসটি ওবিসি তার কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। যারা এমপ্লয়ি আছে গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে এনওসি দিতে হবে আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে সানগ্লাস ক্যাপ, উইদাউট সানগ্লাস ক্যাপ, সানগ্লাস এবং ক্যাপ ছাড়া কিন্তু তোমাকে ফটো দিতে হবে। ঠিক আছে, এইগুলোকে তোমাকে ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। কোন ঠিকানা পাঠাতে হবে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, তোমরা পাঠাতে পারবে। অর্ডিনারি পোস্টের মাধ্যমে সেটা পাঠাতে পারবে। এই যে ঠিকানা দেওয়া দেখতে পাচ্ছ, দ্য কমান্ডার কোস্ট গার্ড রিজন ইস্ট নিয়ার নিপই ব্রিজ। এখানে দেখা যাচ্ছে ফোর্ট স্টি জর্জ পিও চেন্নাই 600009। এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠাতে হবে। সিলেকশন প্রসিডিউর এখানে বলা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে সিকিউরিটি অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, বায়োমেট্রিক ডেটা, এসব বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। সেই ডিটেলসের মাধ্যমে কিন্তু তোমাদের রিড করা হবে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই মনে রাখবে বোল্ড লেটারে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন যে খাম দেবে ইনভলভের উপরেও কিন্তু অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। ঠিক আছে, মেনশন করে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তার আগে কিন্তু মানে যদি খামের উপরে কিছু না লাগবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। অবশ্যই কিন্তু এটা রাখবে। আর যে ডিটেলস জানার জন্য তোমরা দেখতে পাচ্ছ indiacoastguard.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিস্তারিত জানতে পারবে। অ্যাপ্লিকেশন করার ফর্ম এবং ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি যুক্ত হতে পারো, দেখে নিতে পারো এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। এই ছিল আজকের আপডেট। নতুন চাকরি আপডেট ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।